আচ্ছা, তো আপনাদের হচ্ছে ফাইনাল লেকচার শুরু হয়ে গেছে, মানে ফাইনালের ক্লাস শুরু হয়ে গেছে। সবাই একটু মনোযোগ দিই যে আমাদের এখন কাজ কি। আমাদের এখন কাজ হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে একটা প্রজেক্ট করতে হবে। এটা হচ্ছে টিম প্রজেক্ট। না, প্রজেক্ট আজকে থেকে শুরু হবে না, নেক্সট ক্লাস থেকে শুরু করব। তার আগে আপনাদের বেশ কিছু জিনিস একটু পড়ায় নিতে হবে, তারপর আমরা প্রজেক্টে যাব, ঠিক আছে? সো একটা টিম প্রজেক্ট আমাদের করতে হবে। তো এই প্রজেক্ট করার জন্য প্রজেক্টের কি ধরনের প্রজেক্ট করতে হবে সেইটা হচ্ছে আপনাদের আইডিয়া আমি নেক্সট ক্লাসে দিব। তবে একটা প্রজেক্ট করতে হবে এবং প্রজেক্টে আপনাদের টিম থাকতে হবে 2 থেকে 3 জনের টিম। 3 জন, এটা 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 আমি সামনের ক্লাসে বলবো, কারণ অন্যান্য সেকশনগুলোর সাথে কথা বলে তারপর বলবো। টিম প্রজেক্ট 2 থেকে 3 জন সর্বোচ্চ, আমি যতদূর জানি এখন 2 থেকে 3 জন। আমি অন্যান্য সেকশনের সাথে কথা বলে কনফার্ম করে আপনাদের জানিয়ে দিব। তো টিম 2 জনের টিম আমার মনে হয় করে ফেলা সেফ আপনাদের জন্য। কারণ হচ্ছে প্রজেক্ট হচ্ছে গিয়ে, যেহেতু 2 জন টিম থাকলে সুবিধা হয়, একজন কোডিং করবে, একজন প্রেজেন্টেশন রেডি করবে। আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে প্রজেক্টের উপর প্রথমে। সো প্রজেক্টের উপর প্রথমে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার করতে হবে আর কি, প্রেজেন্টেশন দেওয়ার পরে প্রজেক্ট রেডি করতে হবে। সো টিম প্রজেক্টে হচ্ছে প্রথমে প্রজেক্ট প্রপোজাল। সো এইখানে হচ্ছে 3টা জিনিস আছে। ফার্স্টে হচ্ছে প্রজেক্ট প্রপোজাল, তারপর হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ফাইনাল প্রজেক্ট শো। প্রথমে আপনারা আমাকে একটা প্রপোজাল দিবেন যে স্যার আমি এই প্রজেক্ট করতে চাচ্ছি, এইটার একটা লিখিত প্রপোজাল। আমি আপনাদের ফরম্যাট দিয়ে দিব, আপনারা ওই ফরম্যাটে আমাকে একটা প্রপোজাল দিবেন যে এই প্রজেক্টটা করতে যাচ্ছে। ওইটা যদি অ্যাপ্রুভ হয়, তারপরে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন যে আপনি ওই প্রজেক্টে কী কী বানাতে চাচ্ছেন, মানে কেমন হবে দেখতে প্রজেক্টটা, প্রজেক্টের অবজেক্টিভ কি, গোল কি, উপকারিতা কি, অপকারিতা কি, ইত্যাদি নিয়ে আপনাদের হচ্ছে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে হবে। আর লাস্টে হচ্ছে আপনাদের ফাইনাল একটা প্রজেক্ট শো হবে, যেখানে আপনাকে প্রজেক্ট দেখাইতে হবে আর কি, ঠিক আছে? এটা অন্যান্য স্যাররাও আসতে পারে দেখতে। তো প্রজেক্ট এইটা করার আগে আমি মোটামুটি একটা প্রজেক্ট আপনাদের করে দেখাবো যে কিভাবে আসলে প্রজেক্টটা করা যায়। আমাদের সময় আছে, সো আমি করে দেখাবো আপনাদের। ইন দ্য মিন টাইম আপনাদেরও রেডি হতে হবে। প্রজেক্ট এখন সোর্স অনেক জায়গায় আছে, ইউটিউব আছে, দেন হচ্ছে গুগল আছে, বহুত জায়গা থেকে আপনারা একটা প্রজেক্টের কাজগুলো দেখে আসতে পারেন। তো প্রজেক্টটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই জন্য আমি এটা বারবার বলছি। আর আজকে আমরা যেটা দেখব মোটামুটি সেটা হচ্ছে, প্রজেক্টটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইলে হবে না? হবে না, শুধু জাভা, অনলি জাভা। জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে পারবো? অ্যান্ড্রয়েড অ্যাপ না, জাভা দিয়ে কম্পিউটার অ্যাপ বানাতে পারবো, ডেস্কটপ অ্যাপ। ডেস্কটপ অ্যাপই বানাবেন অ্যাকচুয়ালি আপনারা। ওটা আমি মানে কীভাবে বানায় না বানায় ওটা আমি দেখাই দিব, বাট আপনাদের আলটিমেটলি একটা ডেস্কটপ অ্যাপই বানাইতে হবে, ঠিক আছে?
আচ্ছা, আজকে আমরা যে কোডগুলো দেখব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ইন্টারফেস। সো আমরা হচ্ছে মোটামুটি এক্লিপসটা ওপেন করে ফেলি। সবাই এক্লিপসটা ওপেন করেন। আচ্ছা, আমরা একটা জাভা প্রজেক্ট তৈরি করছি। প্রজেক্টের নাম দিলাম অ্যাবস্ট্রাকশন। ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জেআরই, এইটা দিতে হবে। এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জেআরই। আচ্ছা, দেন হচ্ছে ফিনিশ। তারপর একটা প্যাকেজ তৈরি করতেছি। প্যাকেজ হচ্ছে প্যাকেজ 1। ক্লাসের নাম দিলাম হচ্ছে এনিমেল। ক্লাসের নাম এনিমেল, ঠিক আছে? এই যে ক্লাস তৈরি করছি, ক্লাসের নাম এনিমেল। আচ্ছা, সো আমরা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে চাচ্ছি। সো এটা বানাতে চাইলে আমাদের এখানে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট
ক্লাস অ্যানিমেল, এই যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল, এটা আমাদের লিখতে হবে হচ্ছে কোনো ক্লাসকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে চাই তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। সো অ্যানিমেলের আমাদের বেশ কিছু জিনিস আমরা অ্যাড করি, যেরকম হচ্ছে স্ট্রিং, একটা অ্যানিমেলের নাম থাকে স্ট্রিং নেম, দেন ধরেন একটা দিলাম হচ্ছে ইন্ট এজ, নাম আছে, বয়স আছে। আমরা একটা কনস্ট্রাক্টরও তৈরি করছি, অ্যানিমেল স্ট্রিং বড় হাতের নেম কমা, হ্যাঁ দিস দিতে হবে, বলে ছোট হাতের দিলে পরে দিস দিতে হবে, ইন্টেজ নেম ইকুয়ালস টু, এই যে এই নামের ভেতরে এই নাম ঢুকবে, ঠিক আছে। এইখানে আমরা ভ্যালু দেই না, যখন অ্যানিমেল কনস্ট্রাক্টর কল করি তখন এই জায়গায় তো ভ্যালুটা দেই, সো এই ভ্যালুটা গিয়ে এইটায় ঢুকবে। সেই জন্য আমরা লিখি হচ্ছে ছোট হাতের নেম ইজ ইকুয়াল টু এই যে কনস্ট্রাক্টরের ভেতরে যেটা লিখছি ওইটা, এজ ইজ ইকুয়ালস টু এজ। এরপর আমাদের একটা মেথড তৈরি করতে হবে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে এমন মেথড থাকবে যার কোনো বডি নাই, ঠিক আছে, যার কোনো বডি নাই, বডি ছাড়া মেথড। সো আমরা একটা মেথড বানাতে চাচ্ছি যে অ্যানিমেল খায়, ঠিক আছে, ভয়েড ইট। এখন এই ইট নামের যে মেথড আছে এই মেথডে আমরা কোনো বডি দিব না, আমরা জাস্ট সেমিকলন দিয়ে শেষ করে দিব। এখন দেখেন আমি যদি শুধুমাত্র ভয়েড ইট সেমিকলন দেই তাহলে একটা এরর আসতেছে, কারণ হচ্ছে এইটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এইটার আগে আমাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতে হবে, তাহলে দেখবেন আপনাদের এররটা চলে যাবে। অ্যাবস্ট্রাক্ট ভয়েড ইট, সো আপনারা এইরকম ক্লাস তৈরি করে ফেলেন। করছেন সবাই? ওকে, আচ্ছা। সো আমাদের আলটিমেটলি ক্লাসটা দেখতে হচ্ছে এরকম। এরপর আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম হচ্ছে ডগ। এই যে এইখানে রাইট ক্লিক করলাম, করে নিউ ক্লাস, আর একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের নাম দিলাম ডিওজি ডগ। এখন আমরা চাচ্ছি যে অ্যানিমেল ক্লাস, আচ্ছা আগে এইটা না, আগে হচ্ছে এবার আরেকটা ক্লাস তৈরি করি।
আমরা আরেকটা ক্লাস তৈরি করছি, ডগ ক্লাস তৈরি করার পর আরেকটা ক্লাস তৈরি করছি, যে ক্লাসটা হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসে আমরা এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা টিক ক্লিক করে দিব। মেইন ক্লাসে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লিক করে দিব, দিলে আমাদের মেইন ক্লাসটাও তৈরি হয়ে যাচ্ছে। সো আমাদের তিনটা ক্লাস আছে, মেইন ডট জাভা, ডক ডট জাভা, মেইন ডট অ্যানিমাল ডট জাভা, ডক ডট জাভা আর মেইন ডট জাভা। তিনটা ক্লাস আছে প্যাকেজ 1-এর আন্ডারে। সবাই এই পর্যন্ত করে ফেলে। এই পর্যন্ত হয়েছে সবার? ওকে, সো দেখেন আমরা এবার একটা কাজ করি। দেখেন তো আমাদের অ্যানিমেল একটা ক্লাস আছে না, অলরেডি অ্যানিমেল নামে আমাদের একটা ক্লাস আমরা তৈরি করে আসছি। চলেন এই এলিমেন্ট ক্লাস দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করি। অ্যানিমেল এ ইজ ইকুয়াল টু নিউ অ্যানিমেল। এটার ভেতরে আমাদের অ্যানিমেলের একটা নাম দিতে হবে প্রথমে, তারপর বয়স দিতে হবে। সো অ্যানিমেলের নাম কাউ। দেখেন আমরা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরেও এখানে একটা এরর চলে আসছে, তাই না? দেখেন তো আসছে কিনা আপনাদের এরর। কেন এরর আসছে কেউ বলতে পারবেন? তানবিনা বলতে পারবেন কেন এরর আসছে? রাইট, সো এইটার যে শিক্ষাটা এটা হচ্ছে যে অ্যানিমেল ক্লাসটা কি ক্লাস? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে ডিরেক্টলি কোনো অবজেক্ট আমরা তৈরি করতে পারবো না। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কোনো অবজেক্ট তৈরি করা যায় না, কারণ হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এমন কিছু জিনিস থাকে যেগুলোর আসলে কোনো বডি নেই। যদি বডি না থাকে তাহলে এগুলো আমরা ইউজ করব কোন বেসিসে? বডি যেহেতু নাই সেহেতু এটা ইউজ করার কোনো ওয়ে নাই, এই জন্য এটা দিয়ে কোনো অবজেক্ট বানাতে পারবো না। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে যে জিনিসটা আমরা ব্যবহার করতে পারি ওটাই অবজেক্ট। কম্পিউটার একটা অবজেক্ট, মোবাইল একটা অবজেক্ট, এইখানে যা কিছু আছে এই রুমে সব কিছুই একটা অবজেক্ট। কেন? কারণ এগুলো আমরা দেখতে পারি, ব্যবহার করতে পারি, এগুলো একটা বডি আছে। যেহেতু এটার কোনো বডি নাই তার মানে এটা আসলে একটা অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না, এই জন্য এটা দিয়ে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারি না। সো তাহলে আমরা কিভাবে অবজেক্ট তৈরি করব? এই ক্লাসটা কি ফালতুভাবে তৈরি করলাম কোনো অবজেক্ট যদি তৈরি করা না যায়? তো এইটা তৈরি করার জন্য এইটা দিয়ে অবজেক্ট তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ক্লাসকে একটা কনক্রিট ক্লাসে ইনহেরিট করতে হবে। যেরকম ডগ একটা নর্মাল ক্লাস, এই ডগ ক্লাসে ডগ কি অ্যানিমেলের সকল বৈশিষ্ট্য রাখে না? ডগ কি একটা অ্যানিমেল না? ডগ একটা অ্যানিমেল, সেই জন্য আমরা লিখতে পারি ডগ এক্সটেন্ডস অ্যানিমেল, মানে অ্যানিমেলের সকল বৈশিষ্ট্য ডগের ভেতর আছে। আচ্ছা, তো ভালো, ডগের ভেতর আছে। এখন ডগের একটা কনস্ট্রাক্টর আমাদের তৈরি করতে হবে। যেহেতু ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করছে, তার মানে কি অ্যানিমেল ক্লাসের সব কিছু, এই যে অ্যানিমেল ক্লাসের ভেতর যা আছে সব ডগ ক্লাসের ভেতর চলে আসছে। সো অ্যানিমেল ক্লাসের সব কিছু বলতে কি, অ্যানিমেল ক্লাসের যে নেম অ্যান্ড এজ এবং কনস্ট্রাক্টর এগুলাও কিন্তু ডগ ক্লাসের ভেতর চলে আসছে। যেহেতু এগুলো সব কিছু ডগ ক্লাসে চলে আসছে, তাই ডগ ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানায়ে ওই নেম অ্যান্ড ওই এজ সুপার নামে কল করতে হবে। এটা কিন্তু মিডের আগের পড়া, মনে আছে? সুপার দিয়ে কল করতে হবে যেন ওই ডগ হচ্ছে অ্যানিমেলের নেম আর এজটাই ব্যবহার করতে পারে, এই কারণে। আচ্ছা, এরপর আমাদের অ্যানিমেলের একটা মেথড ছিল, মেথডের নাম ইট। এটাও তো ডগ ক্লাসের ভেতর চলে গেছে। তো এই মেথডটা এইবার আমাদের একটা বডি আমরা চাইলে দিতে পারি, যে ইট। এইখানে আমরা এই মেথডটার একটা বডি আমরা দিতে পারি। অ্যানিমেলে কোনো বডি ছিল না, কিন্তু এক্সটেন্ড করার পর আমরা এটার একটা বডি দিয়ে দিলাম। system.out.println, এখানে ধরেন আমরা লিখলাম যে dog eats meat, কুকুর মাংস খায়, dog eats meat, একটা বডি আমরা দিয়ে দিলাম। কারণ কি? কারণ অ্যানিমেল ক্লাসের এই ইট মেথডের কোনো বডি ছিল না। ডগে গিয়ে আমরা এইটার পরিপূর্ণতা দিব, এই ইটের যে মেথডটা আছে এই মেথডটার পরিপূর্ণতা দিব, ঠিক আছে? এইটার বডিটা আমরা এখানে দিয়ে দিলাম।
সবাই এটা লিখে ফেলেন। এইটুক সবাই করছেন? রেসপন্স করেন, এইটুক করছেন? ওকে, আচ্ছা এইটুক যদি করা হয় তাহলে এবার দেখেন আচ্ছা দেখেন এরপর আমরা হচ্ছে ডগ ক্লাসে মোটামুটি যা যা অ্যানিমেলের যা যা আছে সব কিছু রেডি করে ফেলছি। অ্যানিমেলের যে কনস্ট্রাক্টরটা আছে ওটা কল করা হয়ে গেছে, দেন অ্যানিমেলের যে ইট মেথডটা ছিল এটা একটা বডিও দেওয়া হয়ে গিয়েছে। স্যার আমরা ডগ দিয়ে একটা অবজেক্ট তৈরি করব, ডগ ডগ ডগো ইজ ইকাল টু নিউ ডগ, এটার নাম কি, নাম দিলাম ডগো, আর বয়স দিলাম হচ্ছে ধরেন 4। দেখেন এখন কিন্তু কোনো এরর নাই। এখন আপনি চাইলে এটা যদি রান করেন সুন্দর মতো একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। আপনি এরপর চাইলে যদি ডগো ডট ইট দেন, ডগো ডট ইট কল করেন, তাহলে এখানে দেখবেন যে আপনার ডগ ইটস মিট এটা প্রিন্ট করে দেখাবে। দেখেন সবার এই পর্যন্ত করতে পারছেন কি?
এইটুক হইছে? আচ্ছা, অ্যানিমেলে ইট দিলে কাজ করতেছে? এই যে ডগো ডট ইট, এটা হচ্ছে মেইন, ঠিক আছে? মেইনে আমরা এখন অবজেক্ট তৈরি করতে পারতেছি কার? ডগে। কারণ হচ্ছে ডগ অ্যানিমেলকে এক্সটেন্ড করছে। সো অ্যানিমেলের জিনিসগুলা এক্সটেন্ড না করলে ইউজ করার কোনো অপশন নাই। অ্যানিমেলের ভেতর যা আছে এটা এক্সটেন্ড করার পরে ইউজ করা যাবে, এক্সটেন্ড করার আগে এটা ইউজ করার কোনোই অপশন নাই, ঠিক আছে? সো এইটা মাথায় রেখেই আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কাজ করতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমরা কি কি বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে হাইডিং ডিটেলস মাস্ট বি ইনহেরিটেড টু ইউজ। অ্যাবস্ট্রাক্ট প্রথমে হচ্ছে এটা হচ্ছে হাইডিং, আমরা ডিটেল সাইড করি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। দেন হচ্ছে মাস্ট বি ইনহেরিটেড টু ইউজ, মানে ইনহেরিট না করলে, যেরকম এখানে অ্যানিমেল ক্লাসটা ডগ ক্লাসে ইনহেরিট করে তারপর ব্যবহার করা যাচ্ছে, তার আগে যাচ্ছে না। সো এটাই মাস্ট বি ইনহেরিটেড টু ইউজ। আর ক্যান নট ক্রিয়েট অ্যান অবজেক্ট ফ্রম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, ঠিক আছে? সো এই এই জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের মোটামুটি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর পরে আমরা যেটা নিয়ে একটু দেখব তার নাম হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, সো আগের প্রজেক্টের কাজ শেষ, আগের প্রজেক্ট এই পর্যন্তই। এখন আমরা যেটা আর একটা নতুন প্রজেক্ট তৈরি করব। দেখেন, আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করছি, প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারফেসিং। ইন্টারফেস, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, একটা প্রজেক্ট, নতুন প্রজেক্ট তৈরি করছি, প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারফেস। কই গেল ইন্টারফেস? ইন্টারফেসে সোর্সে রাইট ক্লিক করে আমরা হচ্ছে নতুন একটা প্যাকেজ তৈরি করছি, প্যাকেজ 1। প্যাকেজের নাম হচ্ছে প্যাকেজ 1 এবং প্যাকেজের ভেতর আমরা একটা আচ্ছা প্যাকেজ পর্যন্ত তৈরি করেন, তারপর
এরপর নিউ ক্লাস না দিয়ে আমরা এবার কি তৈরি করছি, ইন্টারফেস। ঠিক আছে, সো এইখানে দেখেন ক্লাসের নিচেই একটা ইন্টারফেস নামে অপশন আছে। আমরা ক্লাস না দিয়ে এখন দিব ইন্টারফেস। ইন্টারফেসের একটা নাম দিলাম, এইটার নামও দিলাম ধরেন অ্যানিমেল। তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে দেখেন পাবলিক ইন্টারফেস অ্যানিমেল। এখন ইন্টারফেসে যেটা হয়, ইন্টারফেসে হচ্ছে আমাদের সবগুলা ইন্টারফেসেই যে মেথডগুলা থাকবে সেই মেথডগুলা মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে, মানে কোনো বডি সহ মেথড হতে পারবে না। হ্যাঁ, সো সবগুলাই অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। সো ইন্টারফেস বেসিক্যালি এ ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস। এটা হচ্ছে একটা ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে যার ভেতরে কিচ্ছু নাই। আচ্ছা, সো অ্যানিমেল লিখলাম। অ্যানিমেলটা যেহেতু ইন্টারফেস, এটার ভেতরে যা যা থাকবে সব কিছু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হবে। সো অ্যাবস্ট্রাক্ট void it abstract void sleep abstract void walk। সবাই একটু লেখেন। সো ইন্টারফেসের যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর থাকা যাবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ইন্টারফেস তৈরি করেছি, এখানে শুধুমাত্র মেথডগুলো আছে। আপনি চাইলে ভ্যারিয়েবলও দিতে পারেন, যেমন হচ্ছে ইন্ট আইস ইকুয়াল টু 2। অ্যানিমেলের কয়টা চোখ থাকে? 2টা চোখ থাকে। আপনি জিনিসটা এইভাবে ডিক্লেয়ার করে রেখে দিতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু ইনপুট নেওয়া যায় না। সো আপনি যদি এইভাবে রেখে দেন তাহলে আইসের কোনো ভ্যালু নাই,
না থাকার কারণে আপনাকে পরবর্তী সময়ে আইসের ভ্যালু কনস্ট্রাক্টর দিয়ে ইনপুট নিতে হবে, কিন্তু কনস্ট্রাক্টর ইউজ করা যায় না। সো আপনি যদি ভ্যারিয়েবল দিতেই চান ইন্টারফেসে, সেই ভ্যারিয়েবলটার অবশ্যই একটা ভ্যালু আপনাকে বসায় দিতে হবে আগে থেকে। কথা কি বোঝা গেছে? এই কথাটা কি বোঝা গেছে? যেহেতু ইন্টারফেসে কি ইউজ করা যায় না, কনস্ট্রাক্টর ইউজ করে আমরা কি করি, ভ্যারিয়েবলের ভেতর ভ্যালুগুলো ইনপুট নেই। যেহেতু কনস্ট্রাক্টর ইউজ করা যায় না, তাহলে এই ভ্যালুগুলা ইনপুট দেওয়ারও কোনো অপশন নাই। আপনি যদি কোনো ভ্যারিয়েবল দিতেই চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভ্যারিয়েবলটা আগেই ডিক্লেয়ার করে দিতে হবে। যেরকম হচ্ছে আমি আইস দিয়ে 2 দিয়েই দিছি, আগে থেকেই দিয়ে দিছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে আগে দিতাম, কিন্তু যেহেতু কনস্ট্রাক্টর ডিপ্লয় করা যায় না, সেই জন্য আমরা আগেই ভ্যালুটা দিয়ে রাখতে হচ্ছে। আচ্ছা, তো এইটার অবজেক্টও তৈরি করা যায় না, কোনো বডি নাই, দেন হাউ ক্যান উই ইউজ, কিভাবে ইউজ করব? সো আমরা একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের নাম দিলাম ডগ। হ্যাঁ, এটা নর্মাল ক্লাস, পাবলিক ক্লাস ডগ, নর্মাল ক্লাস। এইটুক করছেন? ওকে, সো এইবার দেখেন, এইবার এনিম্যাল ক্লাসটা আমরা ডগ ক্লাসের ভেতর নিয়ে আসব। এনিম্যাল ক্লাসটা ডগ ক্লাসের ভেতর নিয়ে এসে তারপর আমরা ব্যবহার করব। সো এনিম্যাল ক্লাসটা ডগ ক্লাসে আনতে হলে পাবলিক ক্লাস ডগ, আগে কি লিখতাম, এক্সটেন্ডস এনিম্যাল, তাই না? এতদিন শিখে আসছি এইভাবে, পাবলিক ক্লাস ডগ এক্সটেন্ডস এনিম্যাল। আচ্ছা, এখন যেটা করতে হবে ইন্টারফেসের ক্ষেত্রে,
যখন আমরা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে চাই, ইন্টারফেসকে ইনহেরিট করতে চাই, তখন আর এক্সটেন্ডস লিখবো না, তখন লিখবো হচ্ছে ইমপ্লিমেন্টস। পাবলিক ক্লাস ডগ ইমপ্লিমেন্টস অ্যানিমেল। এটা যেহেতু একটা ইন্টারফেস, ইন্টারফেসকে এক্সটেন্ড করতে হলে লিখতে হবে হচ্ছে ইমপ্লিমেন্টস। সো ইমপ্লিমেন্টস অ্যানিমেল লেখার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল সবগুলার একটা করে বডি দেওয়া, ঠিক আছে, সবগুলার বডি দেওয়া। সো ভয়েড একটু দাঁড়ান। ওভাররাইডের তো দরকার নেই, এখানে আসছে কেন? এটা ইট অ্যাবস্ট্রাক্ট হোয়াইট ইট, আর এখানে দিচ্ছি আমি পাবলিক ক্লাস ডগ ইমপ্লিমেন্টস অ্যানিমাল ইট। আচ্ছা, এটার আগে পাবলিক দিতে হবে। পাবলিক ঠিক আছে, এটার আগে পাবলিক দিতে হবে, পাবলিক দিলে ঠিক হয়ে যাবে। ইট ছিল, স্লিপ ছিল,
এই যে আমরা যে তিনটা মেথড ছিল, এটা অ্যাবস্ট্রাক্ট যে তিনটা মেথড ছিল, এই মেথডগুলোকে সবগুলারই এক একটা বডি দিয়ে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার? ভয়েড ইটের একটা প্রিন্ট দেন, ভয়েড স্লিপের একটা প্রিন্ট দেন, ভয়েড ওয়াকে একটা প্রিন্ট দেন। আমরা এই তিনটা মেথডেরই তিনটা বডি দিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার আসেন অ্যানিমেল। সো অ্যানিমেলে আসেন, আসার পর দেখেন আপনি ইন্টারফেসের ভেতরে অ্যাবস্ট্রাক্ট না লেখেও আপনারা চাইলে মেথড লিখতে পারেন। অ্যাবস্ট্রাক্ট না লিখেও মেথড, বডি ছাড়া মেথড তৈরি করতে পারেন। আগে হচ্ছে বডি ছাড়া মেথড তৈরি করতে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করেছিলাম। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ছাড়াও আপনারা মেথড বডিলেস তৈরি করতে পারেন। এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ছাড়াও তৈরি করা আছে। কিন্তু যদি এটা ইন্টারফেস না হয়ে ক্লাস হতো, পাবলিক ক্লাস যদি লিখতাম, তাহলে দেখেন এরর আসতেছে। ক্লাসে এইভাবে ভয়েড রান লিখে বডি ছাড়া মেথড তৈরি করা যায় না। এটা শুধুমাত্র ইন্টারফেসে পসিবল। আপনি যদি ইন্টারফেস লেখেন, দেখেন আর কোনো এরর নাই। বোঝা যাচ্ছে? সো অ্যাবস্ট্রাক্ট ছাড়া তৈরি করা যায়। আচ্ছা, তো এইখানে যেহেতু এখানে একটা রান নামে বডি ছাড়া একটা মেথড আমরা এখানে লিখছি, সো এই রানটাকেও ইমপ্লিমেন্ট না করলে দেখবেন যে একটা এরর দেখাচ্ছে। এই যে দেখেন একটা এরর দেখাচ্ছে ডগের ভেতর। ডগের ভেতর ওয়াকের পর আমরা আরেকটা দিব হচ্ছে পাবলিক ভয়েড রান। ডগ ইজ রানিং, শেষ। সো আমরা এই যে চারটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, এই চারটা মেথডকে আমরা বডি দিয়ে দিলাম ডগের ভেতরে এসে। নেক্সট আমরা আরেকটা ক্লাস তৈরি করব, যেটা হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসে এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা টিক দিয়ে দিব, যেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা তৈরি হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো আমরা কি অ্যানিমেল দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো? এটা দিয়ে অবজেক্ট তৈরি করা যাবে? যাবে না। কারণ কি? এটার কোনো মেথডের কোনো বডি নাই, এই জন্য তৈরি করা যাবে না। যদি এমন হয় যে সবগুলার বডি আছে, একটা মেথডের নাই, তাহলেও তৈরি করা যাবে না। মানে সবগুলা মেথডের বডি না থাকা পর্যন্ত আপনি কখনোই অবজেক্ট তৈরি করতে পারবেন না। সবগুলা মেথডের অবশ্যই বডি থাকতে হবে, নাহলে আপনি অবজেক্ট তৈরি করতে পারবেনই না। সো এখানে যেহেতু একটারও নাই, তাহলে প্রশ্নই আসে না আমি অবজেক্ট তৈরি করতে পারবো এটা দিয়ে। দেখেন অবজেক্টের বডি আছে কোনগুলায়, মানে বডি আমরা তৈরি করে রাখছি কোনটায়? ডগ ক্লাসে না? ডগ ক্লাসেই তো অ্যানিমেল ক্লাসের যতগুলা মেথড ছিল সবগুলার বডি আমরা দিয়ে দিয়েছি। সো আমরা অ্যাকচুয়ালি ডগ ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো।
ডগ ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই, সো আমরা এই জায়গাটা ফাঁকা রাখলেও হবে। ডগ ক্লাসে আমরা কোনো ভ্যারিয়েবল দেই নাই, সো কোনো কনস্ট্রাক্টর নাই। কনস্ট্রাক্টর না থাকার কারণে এই জায়গাটা ফাঁকা, জাস্ট আমরা লোকাল কনস্ট্রাক্টরটা কল করে দিলাম। আচ্ছা, আমরা তো অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পরে আমরা হচ্ছে সবগুলা মেথড কল করে দেখব কাজ করে কিনা। ডি ডট ইট, ডি ডট স্লিপ ছিল, ডি ডট ওয়াক ছিল, সরি ওই না ওয়াক, ডি ডট রান ছিল। Dog eats meat, dog is sleeping, dog is walking, dog is running. দেখেন সবাই ঠিকঠাক আউটপুট আসে কিনা। কোথায় এরর দেখাচ্ছে বলেন তো? ডগে এরর দেখাচ্ছে। ডগ ক্লাসে যান, যে দেখেন কোথাও সেমিকলন মিস করছেন কিনা। স্যার আমরা কি যে প্রজেক্ট বানাবো টার্মিনাল বেসড নাকি গ্রাফিক্যাল বেসড? গুই গ্রাফিক্যাল। আমরা তো গ্রাফিক্যালের তো শিখাই স্যার, আমাদেরকে শেখানো হয়েছে না? শেখানো হবে, শেখানো হবে, তারপর প্রজেক্ট করানো হবে। কয়দিন পর প্রজেক্ট এটা এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে শেখানো হবে। এখন যা যা করে সব তো টার্মিনাল বেসড না স্যার? সব টার্মিনাল, হ্যাঁ এই যে এখানে সব টার্মিনাল। ভুল খুঁজে পাইছেন?
এবার দেখেন চলছে, স্যার রাম তো হইতেছিল এরকম এরর এখনো আছে, এখনো error আছে। না না স্যার তো আজকে হচ্ছে আমাদের এই ইন্টারফেস এবং ইন্টারফেস জিনিসটা কি এবং অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। ইন্টারফেস হচ্ছে আমাদের সামনে আরও কাজে লাগবে, আমরা যখন প্রজেক্ট বানাবো তখন আমরা দেখব। সো অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ইন্টারফেস এই দুইটা এই দুইটার ভেতর যদি পার্থক্য আসে, এই অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য কি, তাহলে কি কি বলবেন, বলতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে methods have methods have না, it can contain অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নর্মাল মেথডও থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, দুইটার মিক্স। ঠিক আছে, নর্মাল যে মেথড বডি সহ ওটাও থাকতে পারে, বডি ছাড়াও থাকতে পারে, বাট মাস্ট কন্টেইন ইন্টারফেসে কি থাকবে, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, নর্মাল কোনো মেথড থাকতে পারবে না। স্যার লাস্টে একটা ছিল না ভয়েড রান, দেখেন ভয়েড রানের কোনো বডি আছে? বডি না থাকলে ওটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট লেখা জরুরি না, যদি ইন্টারফেস হয় অ্যাবস্ট্রাক্ট না লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা। সো এইটার অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস, ওই ক্লাসে কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যেত? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই যে অ্যাবস্ট্রাকশনে দেখেন তো কনস্ট্রাক্টর আছে কি না? আছে, নাই। সো constructor can be created no constructor। অ্যাবস্ট্রাক্ট মেথড আপনার ইনহেরিট করে কোন কিওয়ার্ড দিয়ে? যখন আমরা ইনহেরিট করি তখন কি লিখি? ক্লাস ডগ কি লিখছি? এক্সটেন্ডস। Inherits using
implements keyword, inherits using extends keyword, inherits using implements keyword, তাই না? implements এর আই ছোট হতে হবে, implements। সো এই পরীক্ষায় যদি আসে, আপনারা যদি এই তিনটা মোটামুটি লিখতে পারেন, দেন আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। সো দুইটা আসলে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুইটা মোটামুটি সেম, জাস্ট একটুখানি পার্থক্য যে ইন্টারফেস হচ্ছে গিয়ে এটা একটা ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে গিয়ে কনক্রিট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইন্টারফেসে কোনো কনক্রিট মেথড থাকতে পারবে না। কনক্রিট মানে যার বডি আছে, এরকম কোনো মেথড থাকতে পারবে না, ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কনস্ট্রাক্টর ক্রিয়েটেড, নো কনস্ট্রাক্টর, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে বাড়াতে হয়, ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করে বাড়াতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখব আপনাদের প্রজেক্টের জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট, ডাটাবেস অপারেশন ইউজিং জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ডাটাবেস কি, অপারেশন কি, সবগুলা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা প্রজেক্টের প্রজেক্ট ক্লাসে মোটামুটি শিখতে চান তাদের জন্য নেক্সট ক্লাস ইম্পর্টেন্ট। যারা ইউটিউবে ভিডিও দেখবেন ইটস ওকে, বাট আমি ক্লাসে আর কি এই জিনিসটা দেখাই দিব এবং এই ক্লাসটা রিপিট হবে না নেক্সট ক্লাসে। সো আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, যাদেরকে চিনেন আসে নাই, তানবিনা তাদেরকে বলে দিয়েন, ওই যে রাজ আছে আরও যারা যারা আছে ওদেরকে বলে দিয়েন যে স্যার বলছে নেক্সট ক্লাসে অবশ্যই আসতে, না হলে মিস হয়ে যাবে। এইটা একবারই ক্লাস নেব, কোনো রিভিউ ক্লাস হবে না। তো আজকে যেটা দেখাইছি মোটামুটি কি বোঝা গেছে? অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেস মোটামুটি কি, এটা কঠিন কিছু না, জাস্ট হচ্ছে বডি আছে বডি নাই, এই যে মেথডগুলো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আর ইন্টারফেস কি আমি এক্সাম্পল দুইটা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আজকে যেটা করানো হয়েছে। আপনারা ক্লাসরুমে গিয়ে বা নোটপ্যাডে ওপেন করে এগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি নোটপ্যাডে ওপেন করেন বাসায় গিয়ে, তাহলেও আপনারা দেখতে পারবেন। আর এই পিসিতে তো সবগুলো আছেই, ফাইল সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এসে আমাদেরকে কোনটা শেখানো হবে? এসকিউএল। এসকিউএল, হ্যাঁ জাভার সাথে এসকিউএল কম্বাইন করে। হ্যাঁ এসকিউএল কম্বাইন। জাভার সাথে কি মঙ্গোডিবি ইউজ করা যায়? যায়, সম্ভবত যায়। Abstraction interface copy spell lab
আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে হচ্ছে